পরীক্ষা দিয়েছে তারা কিউরিটিভ করুক বা এরকম কিছু ভাবছে। আমাদের অসুবিধা নেই, আমরা চাকরি পেয়ে যাবো, তাহলে যারা যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা কিউরিটিভ করুক বা এরকম কিছু ভাবছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। মেন ঘটনা হচ্ছে আমরা কিউরিটিভ পিটিশনটা এই মর্মেই করবো, আমরা 2016 সালে থেকে যে চাকরিটা করতাম ওই চাকরিটাই আমরা ফেরত চাই। আর এই যে নতুন পরীক্ষা দিলাম, ভালো পরীক্ষা দিয়েছি, খারাপ পরীক্ষা দিয়েছি, বা এই চাকরি হবে বা 5 বছর পরে আবার এটা ক্যান্সেল হবে, এই সমস্ত জায়গাতে আমরা যেতে চাইছি না। তাই পুরনো চাকরিটা ফিরে পেলেই আমাদের সব থেকে ভালো বা আমরা লাভবান হব। তারপরেও যদি ভাগ্যের পরিহাস অন্য কিছু বলে সেটা সময় বলবে, কিন্তু আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না। এর মধ্যে আমাদের মুর্শিদাবাদের 9, 10 এবং 11, 12 মিলিয়ে মোট 3খানা গ্রুপ ছিল। পিটিশনার 1, পিটিশনার 2 মিলিয়ে 9, 10 আর 11, 12 এর পিটিশনার 3। তার পরবর্তীতে রিভিউ পিটিশনের 9, 10 এর একটা গ্রুপ, 11, 12 এর একটা গ্রুপ। তা আমরা এ যাবৎ যতগুলো কাজ করেছি, আমাদের কোর কমিটির যারা যারা কাজ করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এই পরিশ্রমের মূল্য কেউ দিতে পারবে না। আমরা কারো কাছ থেকে মূল্য চাইনি, আমরা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি। কিন্তু তারপরেও কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের গ্রুপে যখন আলোচনা হয় তখন যা তা বাজে বাজে করে কথা বলে, খুব সেন্টিমেন্টাল লাগে, কথাগুলো শুনতে খারাপ লাগে। যে এত এত টাকা দিয়েছি, এরা কী করলো, যোগ্য মঞ্চের নেতারা 2, 4, 5টা করে ফ্ল্যাট কিনে নিল, বাড়ি গাড়ি করে নিল, সব করে নিয়েছে। হ্যাঁ, তো আমিও বহরমপুরে একটা বাড়ি করেছি, আমার বাড়িটা প্রায় 1.5 কোটি টাকা দাম, কিন্তু যোগ্য মঞ্চে আটা আমার অ্যাকাউন্টে ঢুকেও নি, কিন্তু তো আমাদের গ্রুপে এত এত মেসেজ করছে, বাজে বাজে মেসেজ করছে, যেটা তুলনা করা যায় না। কমিটির ছেলেরা যারা ওই কথাগুলো বলতে যায় বা ডিফেন্ড করতে চায় যে এরকম টাইপের কথাবার্তা কেন, তখন তারা জাতা ভাষায় কথা বলে, এটা কাম্য নয়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এজেন্সি খুলে বসিনি, আমরা আমাদের চাকরি হারার উদ্দেশ্যে এখানে এসেছি। কেউ কাউকে পিরিত করে বা হুমকি দিয়ে ভয় দেখিয়ে ডাকিনি, আমরা আমাদের প্রত্যেকে নিজের তাগিদে এসেছি। তাই আমরা সবাই চেষ্টা করব এই কিউরিটিভটা করতে গিয়ে অফিসিয়ালভাবে কাগজপত্রের দিক দিয়ে, কোঅপারেশনের দিক দিয়ে বা কোনো আন্দোলন করছি, কেস কাটারি করছি, তাতে যেই সমস্ত টাকা পয়সাগুলো দিব, অন্তত আমরা আমাদের নিজস্ব অবদানটা শুধু টাকাটা দিয়েই শেষ রাখবো না। আরও কিছু কার্যকারিতা আছে। আমি যুদ্ধে যেতে পারি না, আন্দোলনে যেতে পারি না, ঠিক আছে, যে আন্দোলনে যাই তাকে অন্তত সহযোগিতা করা বা পূর্ণ সমর্থন করা, এটা দরকার। তাতে কেউ যদি মনে করে আমাদের চলাতে বা আমাদের মেনটেন্যান্সের ঘাটতি, তারা সরাসরি আমাদের কাছে আসবে, এসে আমাদের সঙ্গে সঙ্গ দিবে, বা সে যদি মনে করে তোমার থেকে আরও ভালো চালাতে পারবো, তাকে আমরা ওয়েলকাম করে নিব এবং তাকে সমস্ত কিছুটা তুলে দেবো। আমাদের এখানে কোনো লাভটা কিছু নেই, আমরা নিঃস্বার্থভাবে সেই কাজগুলো করছি। কিন্তু তারপরেও এত বাজে বাজে কথা শুনতে খুব খারাপ লাগে। এবং আমাদের কমিটি ছেলেরা গতকালকে যেমন আমাদের নূর ম্যাডাম আছে, তোমরা সবাই জানো, নূর ম্যাডামকে যাতা বলে অপমান করেছে। কাজী সরফরাজ নওয়াজ মেসেজ করতে গেছে, ওকে বলে যে তুমি আবার মঞ্চের চামচা হয়ে কী বলতে এসছে, এসব বলেছে। তো এগুলা উচিত নয়। এই কথা শুনে নিয়ে আমরা যদি মনে করি যে না এই লাইনে আমরা নাই বা আমরা দেখবো না, তাহলে আশা করা যায় আমি না থাকলে এই জায়গাটা পড়ে থাকবে না, কেউ না কেউ কাজ করবে। কাজ কোনো ক্ষেত্রে হয়তো কম বা বেশি হতে পারে। তো কিউরিটিভটা করতে গিয়ে সবার কাছে আমরা এটা দাবি রাখবো যে আজকে টাকা দিলাম 1,500, কালকেই বললাম আমার 1,500 টাকার হিসাব দাও, ওইভাবে হিসাব দিব না। কারোর যদি মনে হয় আমরা টাকা দিয়েছি, টাকার হিসাবটা কীভাবে নেব, কী কী করলো না করলো, সে সরাসরি আমাদের যোগ্য মঞ্চের সেন্ট্রাল কমিটির এবং হ্যান্ডেল করে এই যে চেহারাটা দেখিয়ে দিলাম, এর কাছে লক্ষ লক্ষ টাকা সমস্ত হিসেব থাকে। কত কেস হয়েছে, কত কাছারি হয়েছে, সুপ্রিম কোর্টে কত টাকা দিয়েছে, আমাদের চা খেতে গিয়ে টাকা লেগেছে কিনা ও বলতে পারবে। তাহলে কারোর যদি মনে হয় এই সংক্রান্ত কোনো অভিযোগ, সে সরাসরি নিজের টাকা খরচ করে কলকাতা চলে যাবে। আর যদি না পারে প্রপার ওয়েতে জেলা অ্যাডমিনদেরকে বলবে, তার যা যা দাবি আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব, মানে উইদাউট এনি হেজিটেশন। কিন্তু আমরা কোনো কিছু আজে বাজে মন্তব্য বক্তব্য বরদাস্ত করবো না। তাতে কারোর যদি মনে হয় কিউরিটিভ যোগ্য মঞ্চে করবো না, না করতেই পারে। কেউ যদি মনে করে যে আমি অন্য জায়গায় করবো, করতে পারে।
আমার কাছে আসবে স্বতঃস্ফূর্তভাবে। এবং চাকরি বাঁচানোর যে লড়াই, এখানে কারো ইগোর লড়াই দেখার দরকার নেই, যে ভালো কে খারাপ ওইগুলো দেখে লাভ নেই। আমাদের কাজ প্রতিটা, এই কাজকে দেখে আমরা এগোবো। এবং এখন পর্যন্ত যতগুলো সংগঠন আছে তাতে আমরা প্রমাণিত করে দিতে পারি যে যোগ্য মঞ্চের যে অ্যাক্টিভিটি, যে ক্রাইটেরিয়া, যে কাজ যা যা এতদিন ধরে করা হয়েছে, তাই এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন করতে পারেনি। এটা আমি একদম প্রকাশ্যে বলে দিচ্ছি। এরপরে কেউ যদি বলতে পারে বা বলতে চায়, তাহলে সে প্রমাণিত প্রমাণ নিয়ে এসে সামনাসামনি কথা বলতে পারে। তাই এই ব্যাপারটা আমি বিস্তারিত জানি না। আমাদের এইটুকু বলা, আমরা যে কিউরিটিটা করবো, আমরা কিউরিটি পিটিশনে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলবো। ওই গ্রুপের মধ্যে কেউ যদি বান্দরামি করে তাকে তো সেখান থেকে রিমুভ করবো, সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশনও নেব। এটা জেলা তরফ থেকে, সেন্ট্রালের তরফ থেকে। আর কিউরেটিভটা করবো কিভাবে? কিউরেটিভের একটা ফর্ম আছে, তার সঙ্গে একটা অথরাইজেশন লেটার আছে। এই দুটোকে আমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবো। এই কাগজটার সঙ্গে আমরা দিব হচ্ছে আধার কার্ড। আধার কার্ডে অবশ্যই সই থাকবে। আধার কার্ডের ছাড়াও আরেকটা জিনিস থাকবে, যেটা হচ্ছে কোথায় তার পিটিশনার ছিল, এসএলপি কোথায় করেছিল, তারপরে রিভিউ পিটিশন কোথায় করেছিল, তাতে একটা নাম্বার আছে। ওই নাম্বারের ডিটেলসটা তাকে দিতে হবে। এবং লাস্ট আমরা যে টাকা চেয়েছিলাম 1000 টাকা আমি দিতে বলেছিলাম, ওই 1000 টাকা করে অনেকেই দেয়নি বা অনেকে দিয়েছে। ওই 1000 টাকা যারা যারা দিয়েছে, আশা করি তাদের কাছে ডকুমেন্টস আছে। তাহলে সেই ক্ষেত্রে ওই ডকুমেন্টসটা এখানে কাজে লাগবে। এই মুহূর্তে যারা যোগ্য মঞ্চে আছি, আমরা যোগ্য মঞ্চেই কিউরিটি করবো, তাদের জন্য লাগবে হচ্ছে 2500 টাকা। সেক্ষেত্রে 1000 টাকা যদি আগে দিয়ে থাকে তাহলে লাগবে 1000 টাকা। যদি আগে 1000 না দিয়ে থাকে তাহলে এবারে লাগবে 2500 টাকা। আর কেউ যদি বাইরের আছে, অন্য কোনো সংগঠনের আছে যারা আমাদের এখানে নেই, তাহলে সেই ক্ষেত্রে তারা যদি আমাদের এখানে কিউরিটি পিটিশন করে, তাহলে তাদের জন্য এক্সট্রা কিছু হ্যাপ আমাদেরকে পোহাতে হবে। কিন্তু চাকরির সাথে বা চাকরি হারার এই সাথে আমরা সবাইকে নিব যারা যারা কিউরিটি করতে আসবে। তাই তাদের ক্ষেত্রে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য 3000 টাকা বরাদ্দ। এবার কারোর সমস্যা, সুবিধা অসুবিধা থাকতে পারে, একটু কোঅপারেটিভ মনোভাব নিয়ে কথাবার্তা বলবে। কারো কোনো মেজাজ দেখার জন্য আমরা কেউ এখানে আসিনি। আর মেজাজ যদি দেখাতে হয়, আমাদের এত বড় মেজাজ আমরা দেখাতে পারি বা পারবো, কিন্তু ওই মেজাজটা আমরা আগে দেখাতে গেলে কাজ করে শান্তি করবো না। তাই কাজ করবো, কথাও শুনবো, এই জায়গাটা ঠিক নয়। এটা আপনাদের কাছ থেকে কোঅপারেশন আশা করবো।